দূরে টাকা যা রাস্তা রাস্তা ধরে ধর ধর কোদল ধর ধর রাত কোদল দিয়ে কাঁধে ফেলবো চিনিস তো যা কাজ ধরে বেড়ায় যা যা দাঁড়াইস না চোখের সামনে যা মিনস এখন কাজ করে না কিছু করে না শুধু পাড়া পাড়া বেরিয়ে বেড়ায় একটু কাজ করার ঢং নাই খুব। হ্যাঁ আমরা তো অনেক জায়গা ঘুরে এলাম, জয়পুর গেছিলাম, মেসেঞ্জার গেছিলাম, এদিকটা এলাম ভালো লাগলো। আমার ক্লান্ত মন যাচ্ছে, চলো একটু বসি গা, ওদিকটা যাবো ঘোরাফেরা করবো। আমার রাকিবকে ফোন করতে হবে, আমার ফ্রেন্ড তো ভালো বন্ধু, ওর ওয়াইফকে ডাকবো শুধু। আমার তো খিদেও পেয়েছে। এখানে বসো, তুমি যখন বলছো খিদে পেয়েছে তো রাকিবকে ফোন করি। হ্যালো, হ্যাঁ রাকিব বলছি ভাই, একটু তুই আসতে পারবি ওই শুভনমিতে? মানে বলছিলাম আমি আমার ওয়াইফকে নিয়ে এসেছি, তো তুই তোর ওয়াইফকে নিয়ে চলে আয়, দুজন মিলে ঘুরবো, তোরা দুজন ঘুরবি, খুব ভালো লাগবে, খাওয়া দাওয়া করবো একসঙ্গে। হ্যাঁ ঠিক আছে, চলে আয়। আসছে ওরা, আসছে। কই গো এতক্ষণ হয়ে গেছে, আর কেন আসছে না? ও তুমি বলার মতো দেখছো, ফোন করে দিয়েছি। ও হ্যালো, হ্যাঁ তোরা কোথায় আছিস রে? আমরা তো নামলাম ট্রেন থেকে। ও ঠিক আছে, আসছি। হ্যাঁ হ্যাঁ দেখতে পেয়েছি, আসছি। হ্যাঁ তোরা দেখা যাচ্ছে, আয় আয় উপর দিয়ে চলে আয় ঘুরে। ঠিক আছে, আসছে। আসছে। চলো চলো, আর অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে। ঠিক আছে চলো। বাবা কেমন আছিস রে ভাই? তোরা আলি? হ্যাঁ ভাই আরো তো ভালো আছিস তো? হ্যাঁ ভালো আছি। তোরা আসতে এতক্ষণ লেগে গেল? হ্যাঁ ভাই চ তাহলে ওদিক চ, খাওয়া দাওয়া করে আসি। অনেক খিদে লেগেছে। বল ভাই তোর বিজনেসের কেমন খবর? আর বলিস না ভাই, আমার বিজনেস তো জানিস সব সময় হাই র্যাঙ্কে চলে, আমাকে কেউ পারে নাকি বিজনেসে? সে তো অবশ্যই। তো তোর খবর টবর কি তাই বল। আর ভাই বলিস না রে, ডাক্তারি করতে যে কি বলবো, আর অনেক টাকা লস খেয়ে গেছে, বুঝতে পারলি? আরে তুই লস খেয়েছিস তার মানে? আরে ভাই বলিস না, একটা বাচ্চা মারা গেছে। তো কিরকম লস হয়েছে ভাই? তাও 13 লাখ। 13 লাখ? আমার কাছে এখন কিছু টাকা পয়সা নেই, তুই কিছু দিবি? কেন দিব না, তুই আমার সেই ছোট কালকার বন্ধু, তোকে না দিয়ে আমি থাকতে পারি? সত্যি দিবি? হ্যাঁ। তোর কত টাকা লাগবে? দে ভাই, তাও 3 লাখ টাকা। 3 লাখ টাকা দিলে হবে? হ্যাঁ ভাই হবে। ঠিক আছে, দেখ ঢুকে গেছে। তোমরা একটু দাঁড়াও। হ্যাঁ ঢুকে গেছে। থ্যাংক ইউ ভাই, তুই আমাকে এত টাকা দিলি তার জন্য। চ এবার ওদিকটা যাই, ঘোরাফেরা করি। ঠিক আছে চ। হ্যাঁ রাকিব চ, এই দোকানটা চ চ। বাবারে বহুত গরম রে বাইরে। বাবা গরম তো। ওইটার বলছিলাম যে কি সিঙ্গাড়া দাও তো, 4 জনকে 2টো করে। ले भाई খেলে তোমরা কি না। চলো অনেক খাওয়া দাওয়া হলো, অনেক ঘোরাফেরা হলো, চলো রাত হয়ে গেছে। চল চল। কথা হলো চলো আমাদের তো খাওয়া দাওয়া হলো, এবার কিছু শপিং করা যাক। যেগুলো ছিল ওগুলো তো সব ইউজ হয়ে গেছে, ওই দোকানটায় ভালো ব্র্যান্ডের মাল পাওয়া যায়। চলো। হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছো। তুমি কত ভালো। চলো।
ব্যান্ডেল কোম্পানি মাল দেখান তো। ব্যান্ডেল তো বললাম ওই কিছু নিয়ে যে কাউন্টার ওই 2000 1400 2200 1700 আপনার এই জামাটা হেভি লাগছে না? তোমাকে মানাবে পড়বে। খুলে দেখাবো? খুলে দেখাবো? হ্যাঁ খুলে দেখান, কোনো ব্যাপার না। তোমাকে কিন্তু হেভি মানাবে দাদা। এটা প্যাক করে দিন তো, আর কিছু লাগলে নিয়ে নাও। এই দুটো আর এই দুটো নিয়ে নাও দাদা। আর ভালো জামা নেই? আছে। ওই জামাটা দেখান তো, ওই জামাটা কোনটা বলুন তো? লালটা, লালটা। এইটা এইটা? হ্যাঁ হ্যাঁ। এটা খুব সুন্দর লাগছে কিন্তু। তোমাকে পরীর মতো লাগবে। এটা ঠিক আছে দাদা, এই চারটে প্যাক করে দাও। ঠিক আছে। আর কিছু নেবে তুমি? না কিছু না। ঠিক আছে তাহলে প্যাক করে দিই। দাদা 7400 টাকা। 7400 টাকা দিয়েছি। দেখুন দাদা ঢুকে গেছে। চলে এসছে। প্যাক করে দিন। দাদা হামিদ গার্মেন্টস দোকান, খুব ভালো ভালো ব্র্যান্ডের জামা কাপড় পাওয়া যায়, এখানে আসতে হবে। হ্যাঁ তুমি ঠিকই বলেছো, এখানে শপিং করতে আসবে। রাকিবেরাকে বলে দেবো যে এখানে আসছে। চলো, অনেক ক্লান্ত হয়ে গেছি, বিশ্রাম করি। তুমি আর বলছো, আমারও বহুত ক্লান্ত। ভালো, চলো রুমে চলো, আরাম করে ঘুমাবো। না আমাকে বহুত ক্লান্ত লাগছে, জল দাও তো আমাকে। দেখছি। আমি খাবো না। হ্যাঁ কোম্পানি ফোন করছে, দাও। হ্যালো, হ্যাঁ বলুন স্যার। হ্যাঁ কি হয়েছে? আগুন লেগে গেছে? বড় ফ্যাক্টরি এটা তো? ভাই আল্লাহ, কি হয়েছে? কি হয়েছে? আমাদের বড় ফ্যাক্টরিতে আগুন লেগে গেছে। তুমি তাড়াতাড়ি যাও। আমি যাচ্ছি, তুমি কি দেখে দাও। আমি আসছি, এক্ষুনি তাড়াতাড়ি আসছি। ঠিক আছে। স্বপ্না, ও স্বপ্না, কি আছে? আমাকে তুমি ক্ষমা করে দাও, আমার আর চাকরি থাকলো না। আমাদের ফ্যাক্টরি পুড়ে পুরো বাদ হয়েছে, আমাকে চাকরি না হাঁকিয়ে দিল, আর আমাকে আর কোনো কাজ নাই বললো। কি করার আছে, যখন পুড়ে গেছে কিছু করার নেই। শোন আরে ওই মিনসা যে কোন দিকে আছে, আজ ওকে দেখছি, আজ ওর ঢ্যামনার দেখছি। তুমি এখানে কি করছো? দেখতে পাচ্ছ মোবাইল ঘাটছি বসে বসে। তোকে তো মোবাইলই ঘাটতে হবে, কাজ করতে হবে না। মোবাইল ঘাটতে হবে, মোবাইল ঘাট। ঘাট না, কাজে যাবি না। 6 মাস ধরে আমি খাইতে পারিনি, পিনতে পারিনি। কি খাচ্ছি আমি? ভালো মন্দ কোনদিন খাইছি? তুমি তো জানো আমি কাজ করতে পারি না, আমি চাকরি করতাম। তো চাকরি করতেই তো এখন কি করতে? এখন কাজ যাবি না? রাহুল এবারতে কাজ হয়েছে, যা। এখানে কোদল আছে, পয়সা আছে, তাড়াতাড়ি যা। তা বলো না, আমি কাজ না খাই। গেলে কি? কাজে যা, যদি কাজে না যাস তোর খবর কি
আমার খবর তুই দেখিস আজকে। এই বহুত জ্বালা সহ্য করা গেল। হ্যাঁ এটা বহুত জ্বালা, তাড়াতাড়ি যা, তুই ঘর থেকে বার হ, আজ কাজ করে আসবি না তোর দেখিস। এই ঢ্যামনা মিনসাকে বলবো কাজে যা কাজে যা, কোনদিন কাজে যাবে না। এই ঢ্যামনাকে যে আমি কি করবো, পাড়ার লোকেরা লাগছে কাজ করছে না, সবাই বসে বসে খাইছে জিওয়ার থেকে, কাজ করে না কেউ। আজ 6 মাস ধরে খাইতে পাই না, পিনতে পাই না, কিছু পাই না। আগেকার সিন গেলাম মনে পড়লে কেমনই লাগে। ঢ্যামনা ছোটা কাজ করতে পারবে না, আজ যদি ঘুরে আসে তো আর একদিন কি আমার একদিন। আজ দেখে নিয়ে ওরে আল্লাহ রে, হে ঢ্যামনার সাথে বকতে বকতে আমার গলায় বসা যাবে। একটু দেখে বিশ্রাম নি। আল্লাহ, এই শালা বাড়ির মালিক এত বদমাশ, এগিয়ে এই কাজগুলো করতে 2টা পাট লাগে, একটা পাটাকে সহ্য করা যায়? আর বাচ্চা একটু বসে রেস্টই খাইলি, তখন যা দেখা যাবে বাড়ির মালিক। আরে শালা কি কাজ করেছে রে, একটা বাদের দাম নিয়েছে, টাকা তো কম নিচ্ছে না। হো এ তুই বসে থেকে কি করছিস, কাজ করা বাদ দে। আরে বাবু আমি এতক্ষণ ধরে কাজ করছি, এতক্ষণ ধরে আইসা তুমি দিলে হবে? দেখেন জানি কত কি কাজ করেছিস, আমি তো 2 মিনিটে কাজ শেষ করে দেবো। এই সেই সকালে কাজ করছে, আর আপনি হচ্ছে 2 মিনিটে কাজ শেষ করে দেবো? কাজের বেলাতে বসে আছিস, টাকার বাদে কম নিচ্ছিস না। আমি যখন বসেছি তখন আপনি আইলেন, এখন আসেননি তো আপনি। আমি কাজ করছিলাম তখন একটা দেখতে পারেননি আপনি? আমি দেখছি না, হো আমি তোকে দেখছি না। আরে ভাই 2 মিনিটে একটু সামনে আসতে পারেননি? হাট ধরে কাজ করতে না, হাট, কাজের দরকার নেই। আপনার কাজ আপনি করেন কেন? আমি কাজ করে খাতে জানি, আমার হাতের কাজ শিখা আছে। না তো দরকার নেই, করেন আপনার কাজ করেন, নেন কাজ করেন, থাকবেন না আপনার কাজ। দেখি কিসের আওয়াজ পানো না? এ মিনসা তুই কাজে যাসনি এখন? না কাজে গেছিলাম, রাহুল আমাকে হাঁকিয়ে দিল। কিসের লাই হাঁকাবে? আমি সারাদিন ধরে মেলায় কাজ করলাম, একটু বসেছি, ডাইসে বলছি তুই একটু কাজ করবি, তোর কাজের দরকার নেই বলে হাঁকিয়ে দিলাম। ও তুই তো ভালোভাবে চলতে পারিস না মানুষে, তুই শুধু ঝগড়া করবি। তুই চলতে পারবি, কাজ করতে পারবি, খাওয়াতে পারবি? হ্যাঁ আমি আর 6 মাস ধরে না খাওয়া আছি, কিছু খাইতে পারছি না, ভালো মন্দ কিনতে পারছি না। যতদিন আমার অর্থ ছিল ততদিন তুমি আমার সঙ্গে ছিল, কিন্তু তুমি নিজে ভাবো আমাদের কিরকম পরিস্থিতি ছিল। আমাদের নিজে কি পরিস্থিতি ছিল? আগে ভালো পিনতো, ভালো খাতো, তাতে কি? এখন অভাবে স্বভাব নষ্ট করছো তুমি। আমি অভাবে স্বভাব নষ্ট করছিস না, করছিস তুই, আমি না। তুই খাইতে যাচ্ছিস ঘুরে চলে আসছিস, খাইতে যাচ্ছিস ঘুরে চলে আসছিস। আর কি বলবো, তোমাকে বলার মতো আর কিছু না। আমাকে কি বলবি? তো মুখই নাই বুলা, তুই কাজে যাচ্ছিস চলে আসছিস, লোকে কাজ করছে না, লোকের বউকে পিনাচ্ছে না, খাওয়াচ্ছে না। খাওয়াচ্ছি তো, ওরা ধরে নাও সবসময় কাজ করে অভ্যাস, আমার কাজ করে অভ্যাস। আমি তো সেই ছোটবেলা পড়ালেখা মানুষ হয়েছি, এই চাকরি করে এত দূর গেছিলাম। তোর বাপের দোষ রে, এটা তোর বাপের দোষ। পড়িয়া লেখিয়া খাইয়া ভালো শুনে তোর বাপের দোষ রে। তুই খাইতে যাস, তুই যে খেলে পারবি, তুই খাইতে ভালো মন্দ খাবার লেগে তুই ভালো কথা বলছি। কোথায় কাজ যাবো? কাজ করার মতো সেরকম আমি রাস্তা দূরে বেড়া গাছা, রাস্তা দূরে বেড়া। ধর ধর কোদল, ধর ধর রাজ কোদল, তুই কাঁধে ফেলবো চিনিস তো? যা কাজ দূরে বেড়া, যা যা, দাঁড়াইস না চোখের সামনে, যা। মিনস এখন কাজ করে না, কিছু করে না, শুধু পাড়া পাড়া বেরিয়ে বেড়ায়, একটু কাজ করার ঢং নাই। আজ মাছ মাংস আয়নার মুখে ঠুসা ভরবো ভালোভাবে। বাড়িতে তো ঝামেলা করে আনো বউর সঙ্গে, বাড়িতে যদি না মাছ মাংস নিয়ে যায় বউ তো আমাকে ধরে কুই দিবে। কি হলো ভাই, কি বলছিস বল? বলছি তোর কি হয়েছে? তোর মন খারাপ কিসের জন্য? কিছু হয়েছে নাকি বাড়িতে? আর বলিস না ভাই, বউর সঙ্গে বাড়িতে গেলাম আমি, রাহুলের তো জানিস তো কাজ করছিলাম আমি, আজ কাজ হলো না, বাড়ি গেলাম তো বউ আমাকে বলছে যে তুমি কোদল নিয়ে চলে এসছো, তোমার হাতে টাকা পয়সা করে, চাল ডাল করে, আমি যদি না কাজ হয় তো আমি কি করে বাজার করে নিয়ে যাবো, তুই বল? তাও তো ঠিক। ওই বউ, ওই শালি বউ আমাকে বলছে তোকে মাছ মাংস কোনদিন বলে খাওয়াতে পারি না, তাই মাছ মাংস শালিকে খাওয়াবো, তাই নিয়ত করে মাঠে যাচ্ছি কাজ করতে। তাহলে কোন জায়গায় চলে যাবো, কাজ করে এনে মাছ মাংস খাওয়াবো। ঠিকই তো।
এরে শালা, আমি তো বড় লোক, আমার তো কোনো টাকা পয়সার অভাব নেই। এক কাজ করে ওকে হেল্প করে আমি কিছু টাকা দিয়ে, ওর বউটাও আবার দেখতে হেভি, এখন হেল্প করে ওকে আমি কিছু পরে ধান্দা করার চেষ্টা করব। তাহলে আমার একটা কথা শুন ভাই। বল ভাই তুই। আমার কাছে কিছু টাকা ধার নিলে তোর বউকে ভালো মন্দ খাওয়া। আরে ভাই আমি তো সেরকম কাজও করি না যে তো পরে টাকা শোধ করবো। ভাই তুই কি কথা বলছিস? আমার তো অনেক টাকা, আমার টাকা পয়সা এখন লাগবে না, তুই পারলে আমাকে 2 বছর পরও দিস। তুই এখন টাকাটা রাখতো, তোর বউকে ভালো মন্দ খাওয়া। আরে ভাই কেমন দেখাবে না ভাই? না কিছু দেখাবে না, আমার কাছে অনেক টাকা আছে, তুই আমাকে পরে দিস টাকা, ঠিক আছে? তাহলে ভাই তুই আমার সঙ্গে আমার বাড়ি চল, তোর ভাবি রান্না করবে, আমরা 2 ভাই বসে বসে সুন্দর করে খাবো। না ভাই আমি যাবো না। চল তুই ভাই, যা। চল। না ভাই, এই কথাটা মান ভাই, চল। চ ভাই, এতবার বলছিস যখন। আবুলে কোন বদমাশি রে, মুখলেশে গরিব পায়, মুখলেশে আছে বলে মুখলেশে কেমন করছে রে। এই তো মুখলেশের ভালো বউ আছে বলে খেলা লাইন লাগাইছে, এবার বুঝতে পারছে 2 পয়সা দিয়ে এবার তো মুখলেশের বউটা কাটবে। এই কি বলিস? মুখলেশের বউটা কাটবে। হ্যাঁ হ্যাঁ এই রুমতে আছে ওই বিস্তারিত, সেটা বৃষ্টি পাচ্ছে। তাহলে ভাব তাহলে দেশের পরিস্থিতি কতটা খারাপ গেছে। চ ভাই, তোর ভাবিকে জমিয়ে আনতে ওরা 2 ভাই খাইয়া খাবো, বুঝলি? তোর ভালো লেগেছে কিভাবে রান্না করতে হয়, তুই আমাকে বলেছে মাছ মাংস খাচ্ছে, খাইয়া খাইয়া মারি। তুই ভালো করে রান্না কর, মন তুই যাই মন তাই কর, তোর বউকে আমার দেখা কাজ, তোর বউকে আমি দেখবো। কই গো স্বপ্না, বাড়িতে আসো, বাইরের দিকে আসো। কি হলো জানো আমাকে চিল্লাচ্ছিস কেন? এটা কে? এত ডাইনির মতো চিল্লাচ্ছিস কিনা? দেখতে পাচ্ছিস না এটা মানুষ? আমিও তো দেখতে পাচ্ছি এটা মানুষ, তো সম্পর্কে কে হয়? শালা মালটা কত সুন্দর বে, মাশাআল্লাহ। শালা যত টাকা পয়সা লাগবে আমি সব দিক দিয়ে হেল্প করবো, কিন্তু মালকে তুলতেই হবে। হ্যাঁ করে কি দেখছিস? চারটা দিতে পারছিস না? আমার ভাইটা বসবে, ভাই বসো তাড়াতাড়ি দে। বসো বসো এখানে। কোগো ব্যাগটা দাও, বাজার করতে যাবো, টাইম নাই হাতে বেশি। ব্যাগটা দাও। আসলা কোন থেকে টাকা পাইলো? বাজার করবে তাই বলছে চাচাকে দিয়ে। হ্যালো ভাইয়ের খেয়াল রাখো, আর ভাইকে চা পানি কিছু দাও খাবার জন্য, আমি আসছি বাজার করে। যাও দিছো। মুগলের সাথে বাজার করতে গেল, দেখি ভাবির সাথে কথা বলি লাইন করা যায় কিনা, এটাই সুযোগ। ভাবি চা করতে হবে না, তুমি বসো এখানে। না না তোমাকে চাটা করে দি। না না ভাবি তুমি বসো তো, তোমার সাথে কথা আছে, কিছু পার্সোনাল কথা, তুমি বসো। এতবার যখন বলছে দেখি বসে কি বলছে বলো। দেখি ভাবিকে সাহস করে কিছু বলি। ভাবি তুমি দেখতে কত সুন্দর গো, তোমার চোখ গুলো সেই সুন্দর, তোমার চুলে তোমাকে হেভি লাগছে ভাবি, আর তোমাকে শাড়িতে হেভি লাগছে ভাবি। তুমি কি যে বলো, আমার শরম লাগে। ভাবি তোমার লাল চোখে তোমার হাতটা হেভি লাগছে ভাবি। ভাবি তোমাকে একটা কথা বলবো? ভাবি পার্সোনাল কথা, তোমার নাম্বারটা দাও। বলো ভাবি। 01929234। তো ভাবি তুমি কিছু বুঝতে পারছো? হ্যাঁ পেরেছি। তো ঠিক আছে ভাবি, যখন তোমার আমাকে দরকার পড়বে তুমি আমাকে ফোন করবে, আমি ঠিক পার্সোনাল চলে আসবো বাবু, ঠিক আছে? তুমি ভাইকে কিন্তু সব কথা জানতে দেওয়া যাবে না। তোমার যত যা লাগবে টাকা পয়সা সব আমি দেবো ভাবি। ঠিক আছে। এমনি ইনসাফ হতে না থাকায় আসলে লাইন মারা বেশি ভালো, টাকা পয়সাও আছে। তো ঠিক আছে ভাবি, আমি বাড়ি যাই, পরে আবার দেখা হবে। না না বসো, কিছু খাওয়া দাওয়া করো। বুঝতে পারছি না, আমার অন্য কাজ আছে, আমি যাই এখন, তাহলে পরে আবার দেখা হবে। ঠিক আছে। এই ভাবিকে তো পটিয়ে নিয়েছে, আমি তো রোজ এরকম ভাবে পটাতেই থাকি। তো এই ভাবিটা দেখতে কিন্তু অনেক সুন্দর, এই ভাবিকে নিয়ে আমার যত যা মনের ইচ্ছা আছে সব পূরণ করে নেবো।